হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিচ একাডেমি সলিউশন। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করবো তোমাদের ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 8 লাইফ ইন দ্য উডস লেসন 8.1.3 নিয়ে। তো চলো আমরা শুরু করি। তো দেখো এখানে কী বলা হয়েছে, রিড দ্য টেক্সটটাকে নিচের টেক্সট আবার পড়ো ইন পেয়ার্স অফ গ্রুপস, ম্যাচ দ্য থিংস ইন কলাম এ। তোমরা কী করো, কলাম এর সাথে তোমার কলাম বি মিলাতে হবে দেয়ার ক্যারেক্টারিস্টিক্স ইন কলাম বি, শেয়ার ইউর ফাইন্ডিংস উইথ দ্য হোল ক্লাস, এবং পুরো ক্লাসের সাথে তোমার অ্যান্সারটা শেয়ার করো। চলো আমরা দেখে নিই এগুলো আমরা কীভাবে করতে পারি। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমরা এই চ্যানেলে তোমাদের বিজ্ঞান, ইংরেজি, ডিজিটাল ভক্তি সব বিষয়ের সমাধান খুব সহজে পেয়ে যাবে এবং ষান্মাসিক মূল্যায়ন সমাধানও তোমরা পেয়ে যাবে। তো দেখো প্রথমেই কী আছে, ফ্লাইং অবজেক্ট ফ্রম অ্যাফার, অর্থাৎ অনেক দূরে থেকে কোনো একটা ফ্লাইং অবজেক্ট বা উড়ন্ত কোনো কিছুকে যদি আমরা দেখি, সেটাতে আমাদের কী মনে হবে, এটাকে কিন্তু আমাদের মনে হবে অনেক টাইনি বা অনেক ছোটো মনে হবে, তাই না? এই জন্য আমরা এর সাথে কী মিলাবো, এর সাথে মিলাবো 5 টাইনি, ঠিক আছে। এরপর দেখো কী আছে, ভাস্টনেস। ভাস্ট মানে হচ্ছে বিশাল, আর ভাস্টনেস মানে হচ্ছে বিশালতা, মানে হচ্ছে কি বিশালতা, মানে যেটা অনেক বড়। তো এই ভাস্টনেসের সাথে আমরা কি মিলাতে পারি, দেখো এটার সাথে কিন্তু আমরা স্কাই যে আছে 6 নম্বরে, এই স্কাইটাকে মিলাতে পারি, কারণ স্কাই বা আকাশও কিন্তু অনেক বিশাল, তাই না? এই জন্য আমরা বিয়ের সাথে এই 6কে মেলাবো। এরপরে দেখো কী আছে, তো আমরা লাইফ। তো দেখো লাইফের সাথে আমরা কি মেলাতে পারি, লাইফ মানে হচ্ছে কি জীবন, এটার সাথে আমরা ফ্লোয়িং লিভার, মানে লাইফ যেমন সবসময় বহমান বা বয়ে যায়, এবং এরকম নদীও কী হয় সবসময় চলিত বা বহমান, যেন আমরা জীবনকে চলমানতা, জীবনের চলমানতা বোঝানোর জন্য ফ্লোয়িং লিভারের সাথে তুলনা করেছি। আর দেখো এরপর গেছে এ ফ্যামিলি। তো এটাকে সাথে আমরা কী তুলনা করবো, ডিপ রুটেড ট্রি, কারণ পরিবার হচ্ছে তোমার ডিপ রুটেড ট্রি এর সাথে তুলনা করা হচ্ছে, অর্থাৎ একটা গাছ যার শিকড় অনেক মাটির নিচে, ঠিক আছে। এরপর দেখো কি আছে, ব্রেক। তো ব্রেক আমরা কখন বুঝতে পারবো যে এখন ব্রেকের সময় হয়েছে, তখন আমাদের কি স্কুলে বেল দেয়, তখন আমরা কী বুঝি এখন আমাদের ব্রেকের সময় হয়েছে, তাই না? তাহলে এর সাথে আমরা মেলাবো 3 ব্রেক, ঠিক আছে। দেখো এরপর আমাদের এফে কী আছে, ইউনিটি ইজ এ স্ট্রেংথ, অর্থাৎ একতাই বল। এটা কাদের ভিতরে দেখা যায়, এটা কিন্তু পিঁপড়াদের ভিতরে আমরা দেখতে পাই, কারণ পিঁপড়া কী করে, সবাই একত্রে মিলেমিশে কাজ করে। তাহলে আমরা এই এফের সাথে কী মিলাবো, আমরা এফের সাথে মিলাবো এ, ঠিক আছে। এফের সাথে মেলাবো আমরা এ, অ্যান্ডস। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এগুলো কীভাবে পূরণ করতে হবে। তো আগামী ক্লাসে আমরা কী করবো, লেসন 8.2.1 নিয়ে আলোচনা করবো। তো আজকে এই পর্যন্তই। তো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।